শোনো, প্রোগ্রাম আছে থাক, যাই হোক আমি থাকবো না, আমাকে যেতে হবে। সো আমাকে যেতে হবে এই সেন্টেন্সটা যদি আপনি তৈরি করতে চান, আপনাকে বলতে হবে আই হ্যাভ টু গো। কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেলতে হবে, হ্যাভ টু ব্যবহার করবেন। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু লিসেন, আমাকে শুনতে হবে। আই হ্যাভ টু ড্যান্স, আমাকে নাচতে হবে। আই হ্যাভ টু ফ্লাই, আমাকে উঠতে হবে। আই হ্যাভ টু ওয়াচ, আমাকে দেখতে হবে। বাট আমেরিকানরা এই হ্যাভ টুর পরিবর্তে তারা বলে গডা। দ্যাটস ওয়াই আমরা নেটিভ স্পিকারদের বুঝি না, ইংরেজি মুভি আমরা বুঝি না। তো আজকে থেকে আপনি কি করবেন, এই হ্যাভ টু চেঞ্জ করে গডা প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল, আই গডা লার্ন, আমাকে শিখতে হবে। আই গডা ওয়াচ কার্টুন ভিডিও, আমাকে কার্টুন ভিডিও দেখতে হবে। আই গডা রিড বুক, আমাকে বই পড়তে হবে। আই গডা ড্যান্স, আমাকে নাচতে হবে। আই গডা ফ্লাই, আমাকে উঠতে হবে। সো আজকের পর থেকে আপনি বেশি বেশি এই গডা ব্যবহার করে আরো সেন্টেন্স প্র্যাকটিস করুন। আপনিও নেটিভ স্পিকারদের মতো, আমেরিকানদের মতো কথা বলতে পারবেন। আই প্রমিস ইউ। আরে ভাই, আমাকে নিয়ে যাও না, আমি তো তোমাদের সাথে যেতে চাই। সো আমি যেতে চাই, এই ক্ষেত্রে যদি আপনি এই সেন্টেন্সটা তৈরি করতে চান, তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। সো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু রিড বুক, আমি বই পড়তে চাই। আই ওয়ান্ট টু টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। সো ওয়ান্ট টু, কেউ কোনো কিছু চায়, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। বাট একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আমেরিকানরা এই ওয়ান্ট টুর পরিবর্তে তারা বলে অনা। অনা, ওয়ান্ট টু, অনা। সো আই ওয়ান্ট টু গো, I wanna go. I want to learn, I wanna learn. I want to talk, I wanna talk. I want to drive, I wanna drive. I want to play, I wanna play. শোনো, আমার সামনে আর কোনো বিল নেই। কালকে আমি একটা গাড়ি কিনবো, মানে কালকে আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, বুঝছো? সো আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি অথবা আমি একটা গাড়ি কিনবো। সো এই সেন্টেন্সটা আপনি কিভাবে তৈরি করবেন? আপনাকে বলতে হবে আই এম গোয়িং টু বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি বা আমি একটা গাড়ি কিনবো। আই এম গোয়িং টু বাই এ কার। তো আরো আপনি বলতে পারেন আই এম গোয়িং টু বাই আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন কিনতে যাচ্ছি বা কিনবো। আই এম গোয়িং টু বাই আ স্ট্যান্ড। আই এম গোয়িং টু বাই আ ফুটবল। আই এম গোয়িং টু বাই আ ওয়াচ। আই এম গোয়িং টু বাই আ কম্পিউটার। আই এম গোয়িং টু বাই আ ল্যাপটপ। সো এই আই এম গোয়িং টু এর পরিবর্তে আমেরিকানরা ব্যবহার করে আম গনা বাই এ কার, আম গনা বাই মোবাইল ফোন, আম গনা বাই এ কম্পিউটার, আম গনা বাই ল্যাপটপ, আম গনা বাই ওয়াচ, আম গনা বাই ফুটবল। সো তারা আই এম গোয়িং টু এর পরিবর্তে তারা বলে আম গনা। সো এই কারণেই আসলে আমরা ইংরেজিটা বুঝি না, আমেরিকানদের ইংরেজিটা বুঝি না, নেটিভ স্পিকারদের কথা বুঝি না, মুভি বুঝতে আমাদেরকে সমস্যা হয়। সো আপনি এই ন্যাচারাল রিয়েল ইংলিশ ওয়ার্ডগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করবেন। জাস্ট আপনি ভার্ব ওয়ানটা চেঞ্জ করবেন এবং আরো অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন। আম গোনা বাই এ কার, আম গোনা বাই আ ল্যাপটপ। সো এইভাবে তৈরি করবেন। ওকে, সো ভিউয়ার্স, I hope you understand very well, and today I have given you just 3 natural English words. I think that was very important, and that was very helpful. And if you find this was very helpful for you, so never ever forget to subscribe and hit the like button. So my dear viewers, I will see you very soon with another video with another topic. Have a nice day. Allah Hafiz. Assalamu alaikum.